ঝর্ণা ঝিলমিলের ইউনিভার্সিটির বন্ধু। ওর বিয়ের খবরটা জানতে পারলো মেসেজের মাধ্যমে। ঝিলমিল মেসেজ করেছিল ওকে, খবর পেয়ে বিশ্বাসই করতে পারেনি প্রথমে। ঝিলমিলের অবস্থা সম্পর্কে ওর জানা আছে। ঝিলমিলের বন্ধু হওয়া ছাড়াও ইশিকার সঙ্গে ওর সুসম্পর্ক আছে। ইশিকা নিজে ওদের বাসায় গিয়েছিল বিয়ের কার্ড দিতে। ঝর্ণা খুব অবাক গলায় জিজ্ঞেস করেছিল, আকাশ ভাইয়া বিয়ে করেছে ঝিলমিল ছাড়া অন্য কাউকে? ইশিকা গর্বিত সুরে বলেছিল, ভাইয়া চোখ খুলেছে রে স্বর্ণা। এর বেশি কিছু আমি বলতে চাই না। বৌভাতের কার্ড এটা, চাইলে বরযাত্রীর অনুষ্ঠানেও যেতে পারিস, আমাকে কল করিস। ঝর্ণা কাঁধ হাতে নিয়ে স্তব্ধ ছিল অনেকক্ষণ। ঝিলমিলকে প্রশ্ন করার মতো সাহস করে উঠতে পারেনি। বেশ অনেকদিন পর ঝিলমিলের সঙ্গে দেখা হলো ঝর্ণার। মাঝখানে বেশ কয়েকবার এসেছে, তখন ঝিলমিল দেখা করেনি। দরজা বন্ধ করে ঘর অন্ধকার করে থাকতো। ঝর্ণা জিজ্ঞেস করলো, এসব কিভাবে হলো ঝিলমিল? ঝিলমিল স্মিথ এসে সংক্ষেপে নিজের বিয়ের গল্প বলল। তবে ও যে হৃদয়কে অ্যাপ্রোচ করেছিল সেটা চেপে গেল। ঝর্ণা জিজ্ঞেস করলো, তুই রাজি হলি বিয়ে করতে হৃদয়কে? হ্যাঁ। কেন? কি করে রাজি হলি? আঙ্কেল আন্টি জোর করেছে? না, আমি রাজি ছিলাম মন থেকেই। তাছাড়া হৃদয় খারাপ কোথায়? বাবার টাকা আছে যথেষ্ট, গ্রাজুয়েশন কমপ্লিট, গোছানো ক্যারিয়ার না থাকুক, বাবার টাকার তো অভাব নেই। ঝর্ণা বুঝতে পারলো ঝিলমিলের চিন্তা ভাবনা এখন সব এলোমেলো হয়ে আছে, উল্টোপাল্টা ভাবছে। এসব বিষয়ে যুক্তিতর্ক কিছুই ওর মনোভূত হবে না। তবুও ঝর্ণা একটা প্রশ্ন না করে পারল না। ঝিলমিল, তুই কি হৃদয়কে ভালোবাসিস? ঝিলমিল অকপটে জবাব দেয়, না, তবে হৃদয় আমায় ভালোবাসে, আর সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। ঝর্ণা তাকিয়ে রইল। ও ঝিলমিলের কথা বুঝতে পারেনি ভালো করে। ঝিলমিল স্মিথ হেসে বলল, যা, মা ডাকছে, মিষ্টি খাওয়াবে বোধ হয়। তুই তো মিষ্টি পছন্দ করিস না, তবুও খাবি কিন্তু, আমার বিয়ের মিষ্টি। ঝর্ণা চলে এলো ঘরের বাইরে। আসমা মিষ্টি পায়েস বাড়িতে সাজিয়ে টেবিলে রাখলেন। এখন রোস্ট, পোলাও ও রেজালা গরম করছেন। ঝর্ণা বারণ করলো, আন্টি, আমি এত কিছু খাবো না। খাও স্বর্ণা, এরপর কবে আসবে? ঝর্ণার কাছে মনে হলো আসমার কণ্ঠটা কেমন ভারী শোনাচ্ছে, মুখটাও ভীষণ শুকনো। ওর মনটা খারাপ লাগলো। সত্যি মিষ্টি পায়েস খেলো। বিয়ে ঝিলমিলে যেমনই হোক, ওর বন্ধুর বিয়ের মিষ্টি মুখ তো করতেই হয়। ঝিলমিল এসে ঝর্ণাকে বলল, আমার একটা কাজ করতে হবে তোকে। ঝর্ণা জানতে চাইলো, কি কাজ? একটা বড় প্যাকেট ইশিকাদের বাড়ি নিয়ে যাবি। ইশিকার ভাইয়ের দেয়া গিফটগুলো আছে ওখানে। আমি এখন আর ওগুলো রাখতে পারবো না, ফেলেও দেওয়া যায় না, বড়লোকদের পয়সার অপচয়। আসমা এসে দাঁড়ালেন। ঝর্ণা বলল, এসবের কি দরকার আছে? ফেলে দে ওগুলো তুই, নাহি আমাকে দে, আমি পুড়িয়ে ফেলি। না দিয়ে আয়, পুড়িয়ে ফেললে আমার তো কিছু যায় আসবে না, কিন্তু 2 দিন পর এসে ফেরত চাইলে তখন কিভাবে দেব? আর এগুলো আমার কাছে রাখাও সম্ভব না, হৃদয়ের বারণ আছে। এখনো আমার ঘরে আকাশের জিনিসপত্র আছে, এগুলো জানলে খুব রাগ করবে। ঝিলমিলের কথায় ঝর্ণার মনে হলো আকাশ নয়, হৃদয় এতকালের ভালোবাসার মানুষ ছিল। আশ্চর্য, বিয়ে হয়েছে একদিন হলো, অথচ এর মধ্যেই অধিকার বোধ চলে এলো। ঝিলমিলও কি সুন্দর মেনে নিচ্ছে। অবশ্য শিওর না যে ঝিলমিল মেনে নিতে বাধ্য হয়েছে কিনা। মিঠাপুকুর লেনের 9 নম্বর গলির জোড়াবাড়ির মালিক হৃদয়ের বাবা হারুন মোল্লা। দুটোই 7 তলা পর্যন্ত করা। হারুন মোল্লা বাপের সম্পত্তি আর ব্যবসায়ের একটা অংশ পেয়েছিল। পরিশ্রম করে ভাগ্যের জোরে সেটা এখন 10 গুণ বৃদ্ধি পেয়েছে। অনেকের মতে ছেলেরা এই সম্পত্তি উড়িয়ে খেয়ে শেষ করে দেবে, তবে তিনি সেটা ভাবেন না। ছেলেদের প্রতি তার অগাধ বিশ্বাস। তিনি এখন বেশ শক্ত সামর্থ্য, তাই হৃদয়কে কাজের জন্য চাপ দিচ্ছে না। যৌবনের এই সময়টা ঘুরে ফিরে আনন্দ করে কাটাক, এরপর ধীরে সুস্থে সব বুঝে নিলেই হবে। হৃদয়ের ছোট একটা ভাই আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে উদ্ভিদবিদ্যা নিয়ে পড়ছে। ছুটি ছাটায় বাড়িতে আসে। দুই ছেলেই বাপ মায়ের খুব আদরের। সাধারণত বাবা মা দুজনের একজন ছেলে মেয়েদের জন্য কঠিন হয়। হৃদয়ের বাবা মা দুজনেই ছেলে অন্তঃপ্রাণ। হৃদয় বাসায় এসে ঝিলমিলের কথা মাকে জানিয়েছেন। বাবার চেয়ে মায়ের সাথে সম্পর্কটা বেশি সহজ। মা কোনো উচ্চবাচ্য করেননি। ঝিলমিলকে সে ছোট থেকে দেখেছেন। আকাশের সঙ্গে কাহিনীও তার অজানা নয়। তবুও ছেলের মনে ধরেছে এরপর আর কোনো বাড়তি কথা বলতে পারে না। হৃদয়ের বাবাকেও তিনি রাজি করেছেন। হৃদয়দের বাসায় বিয়ের আয়োজন যেন শুরু হয়ে গেল এখনই। হৃদয়ের মামা মামি মালয়েশিয়ায় থাকেন। মামি অস্থির করে তুলেছেন বিয়ের শপিং যেন তাকে ছাড়া না করা হয়। সে এসে সব সামলাবে। ছোট খালা নাটোরে থাকেন, বাচ্চাদের পরীক্ষা আছে বলে আসতে পারেননি। পরীক্ষা শেষ হলেই চলে আসবেন। চাচা ফুপারা সবাই ঢাকায়। তাদের ঠিকঠাকভাবে আগে কেন জানানো হলো না সেটার কৈফিয়ত দিতে হচ্ছে কল করে। 1 মাসের মধ্যে মান ভাঙিয়ে তাদের বিয়েতে উপস্থিত করতে হবে।
হৃদয় ঘুম থেকে উঠলো বেলা করে। সকাল আর দুপুরের খাবারটা এক খাওয়াই হয়ে যাবে। জানারা ছেলের পাতে ভাত তরকারি তুলে দিতে দিতে বললেন, তোর শ্বশুর শাশুড়ি কল করেছিল কেউ? ফোনের চার্জ শেষ হয়ে গেছিল মা। আমার ফোনে কল দিচ্ছিল তোর ফুপু শাশুড়ি, রাতে যাইতে বলল তোরে। হৃদয় খেতে খেতে জবাব দিল, আচ্ছা। যাবার সময় বেশি করে বাজার নিয়ে যাইস, তোর শাশুড়ির মন ভালো হবে। কেন, ওনার মন খারাপ ছিল নাকি? দেখলাম তো তেমন, আবার অন্য কারণেও মন খারাপ হইতে পারে। আকাশও তো বউ নিয়ে আসছে। হৃদয় খাওয়া বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, এই বাড়িতে আকাশের নাম উচ্চারণ করবে না, আমার সামনেও না পেছনেও না। জাহানারা ঠোঁট উল্টো করে বললেন, আমি না করলেও পাড়ার মানুষ তো করবে। সেটা আমি বুঝে নেব, কিন্তু তুমি করবে না। ঝিলমিলকে কোনো অবস্থাতে ছোট করবে না। জাহানারা থামলেন। বউয়ের পক্ষ নিয়ে এখনই কথা বলতে শুরু করছে, অথচ একটা রাতও থাকেনি বউয়ের সঙ্গে। তার সতর্ক হতে হবে। পাড়ায় তার নামে ঝগড়াঝাটির অপবাদ আছে। ছেলেও কি সেজন্য মাকে সাবধান করতে চাইছে? না, জাহানারা সেই বোকামি করবেন না। বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করলেই তো ছেলে আলাদা থাকার চিন্তা ভাবনা করবে। যা একগুঁয়ে আর জেদি ছেলে। তবে বউ কেমন হবে সেটাও চিন্তার বিষয়। দেখতে তো মিষ্টি শান্ত লাগে, মনে বিষ আছে নাকি মধু আছে সেটা তো বুঝতে হবে আগে। হৃদয় ফোন অন করতেই দেখলো মিসড কল অ্যালার্টের অনেক নোটিফিকেশন জমা হয়েছে। ঝিলিমিলের নামটাই নজরে পড়লো সবার আগে। হৃদয় কল ব্যাক করলো। দুবার রিং হতেই ঝিলিমিল কল রিসিভ করলো। কোনো দরকারে কল করেছিলে? না, মা কল করে পাচ্ছিল না তাই। হ্যাঁ শুনলাম, তোমাদের বাসায় যেতে হবে। ভালো না লাগলে আসার দরকার নেই, সব ব্যাপারে জোর করব না। আসলে তোমার অসুবিধা হচ্ছে না তো? ঝিলিমিল কয়েক সেকেন্ড সময় নিয়ে জবাব দিল। আচ্ছা। একটা কথা, হ্যাঁ বলো। আমি শিকাদের বাড়িতে আমার বন্ধু স্বর্ণাকে দিয়ে কিছু জিনিসপত্র পাঠিয়েছি, আমার কাছে যেগুলো ছিল আর কি। হৃদয় স্বাভাবিক গলায় বলল। আচ্ছা। ঝিলিমিল এরপর আর কথা খুঁজে পেল না। হৃদয়ও ফোনের ওপাশে কিছু বলল না। কিছুটা সময় কেটে গেল এভাবে। ঝিলিমিলি প্রথমে বলল, ফোন রাখবো? আচ্ছা রাখো। হৃদয়ের কেমন একটু লজ্জা লাগলো। আশ্চর্য ব্যাপার, লজ্জা লাগার মতো কিছুই ঘটেনি, তবু এই ধরনের অনুভূতির সঙ্গে প্রথম পরিচয়। ফোন হাতের মুঠো রেখে আপন মনে কিছুক্ষণ হাসলো। ঝর্ণা ইশিকাদের বাসায় গিয়েছিল বিকালের দিকে। ঝিলমিলের চাপে পড়ে যেতে হলো ওকে। ইশিকার মা বলল, তোমার না বরযাত্রীর সঙ্গে যাবার কথা, আসলে না কেন? ঝর্ণা ইশিকাদের বাসায় এর আগে কয়েকবার এসেছে। ভদ্রমহিলা জানান যে ও ঝিলমিলের সঙ্গে বেশি ক্লোজ। ঝর্ণা হেসে বলল, ইশিকা আছে না বাসায়? হ্যাঁ ঘুমাচ্ছে, যা জার্নি গেছে সব ক্লান্ত। জার্নি আর কি, আনন্দ ফুর্তি করে সব ক্লান্ত হয়ে গেছে। ঝর্ণার মনে হলো ইশিকার মা আজ একটু বেশি কথা বলছেন। অন্যান্য সময় তিনি এত কথা বলেন না। ইশিকা ঘুম থেকে উঠে এসে ঝর্ণাকে দেখে বলল, বউ দেখতে আসছিস? একটু অপেক্ষা কর, ভাবি ঘুমোয়, সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবি না? গাড়ি করে পৌঁছে দেবার ব্যবস্থা করবো নে। ঝর্ণা এদিক ওদিক তাকালো। এই সময়টাতে কয়েকজন কাজের লোক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। ভালো সময় এসেছে। ইশিকা কাপড়ের ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল। এগুলো রাখ, ঝিলমিল দিল। ইশিকার মেজাজ খারাপ হলো মুহূর্তে। ঝর্ণা ঝিলমিলের উকিল সেজে এসেছে, তবে বুঝতে পেরে প্রশ্ন করলো, কি আছে এতে? আকাশ ভাইয়া আর তুই ঝিলমিলকে যা যা দিয়েছিলি সেগুলো। ছোট লোকের স্বভাব জীবনেও পাল্টায় না, এখন এগুলো পাঠাইছে কেন? ভাইয়া বউ নিয়ে আসছে, খুশি আছে, সেটা সহ্য হয় না? এগুলো হয়তো পুড়িয়ে ফেলতো, কিন্তু হৃদয় ভাইয়া ফেরত দিতে বলাই নিয়ে আসছি। সে বলল যেমন করে তোরা ওর হাত থেকে আংটি খুলে নিয়ে আসছিস তেমন করে যদি এগুলো চাস তখন কি করে ভর্তুকি দেবে? ইশিকার মুখটা থমথমে হয়ে গেল। ঝর্ণা অপেক্ষা করলো না, দ্রুত উঠে যাবার তারা। ইশিকার মায়ের মুখোমুখি হবার ইচ্ছা নেই, যদি ওকে কঠিন বকা দেয়। এখানে আসার আগে ভয় পাচ্ছিল দেখে আসমা বলেছিল, ভয় পাবার কিছু নেই, বাড়িতে নতুন বউ, তেমন কিছু বলতে পারবে না, সম্মানের ভয়ে। ঝর্ণার জন্য প্লেটে করে মিষ্টি দই পিঠা নিয়ে এসেছিল রাহেলা। গেল চলে মেয়েটা। ইশিকা দাঁতে দাঁত চেপে জবাব দিল, উকিলগিরি করতে এসেছিস? ঝিলমিল সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। রাহেলা মেজাজে চটে গেল মুহূর্তেই। চাপা গলায় বললেন, নাম নিস না মা, চৈত্রীর কানে যেন না যায়। ইশিকা চাপা গলায় বলল। হৃদয় পাঠিয়েছে নাকি? রাহেলা বিশ্রী গলায় গালি দিলেন ঝিলমিলকে। হৃদয়ের সঙ্গে ঝিলমিলের বিয়েতে তিনি আনন্দ পেয়েছেন। ছেলের সামনে নিজেকে সব জানতা প্রমাণ করে খুব সুখী বোধ করছেন। বিগলিত গলায় আকাশকে বলেছিল, কি বলছিলাম আব্বু, মিলেছে না আমার কথা? ওর আচরণ হাব ভাব আমার সন্দেহজনক ঠেকছিল। তোমার অবর্তমানে হৃদয়ের সঙ্গে সম্পর্ক রাখছে,
এখন তুমি ফসকে গেছো তাই হৃদয়কে বিয়ে করছে। আকাশ বিশ্বাস করেছে সেটা এবং প্রচণ্ড রাগে বাথরুমের দেওয়ালে ঘুষি মেরেছে কয়েকবার। ঝিলমিলকে ছেড়ে চৈতিকে বিয়ে করার সিদ্ধান্তে অপরাধবোধ হয়নি। মনে হয়েছে জীবনের সিদ্ধান্ত সঠিকই নিয়েছে, কিন্তু ওর সঙ্গে সম্পর্ক থাকাকালীন ঝিলমিল হৃদয়ের সঙ্গে এটা ভেবে বেকুব বনে গেল। নিজেকে খুব বোকা মনে হচ্ছিল। ইসিকা আকাশকে জানিয়েছে ঝিলমিলের সবকিছু ফেরত পাঠানোর ব্যাপারটা। আকাশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি সেই ব্যাপারে। ও ইসিকাকে প্রশ্ন করেছিল, সত্যিই কি আমার অনুপস্থিতিতে হৃদয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল ঝিলমিল? ইসিকা বিরক্তি গলায় বলল, জাহান নামে যা করা, তুমি ভাবির দিকে মন দাও। এসব ভাবছো কেন এখন? ঝিলমিল এখন কেউ না। আকাশকে এই মুহূর্তে খুব বোকা লাগছে ইসিকার কাছে। যদি ঝিলমিল হৃদয়ের গোপন প্রেম থাকতোই তবে ওরা রয়ে শুয়ে সময় নিয়ে বিয়ে করতো। কেন তো তাড়াহুড়ো করলো? এটা সিও রিভেঞ্জ খেলা। হৃদয় সন্ধ্যার পর ব্যাগ ভর্তি প্রচুর বাজার নিয়ে শ্বশুরবাড়িতে গেল। সঙ্গে শাকিল আর রাজু আছে। ঝিলমিলের ফুফু আজ আবারও এসেছেন। জামাই আপ্যায়নের ব্যাপার আছে। বাসায় হরেক রকম পিঠা খাবার দাবারের আয়োজন করতে হবে। আসমা একা হাতে কত কি সামলাবে। জাহাঙ্গীর সাহেব হৃদয়কে এত বাজার নিয়ে আসতে দেখে অপ্রস্তুত হলেন। তিনি বলেও ফেললেন, এতগুলো টাকা খরচ করার কি দরকার ছিল? হৃদয় জবাব দেওয়ার আগেই শাকিল বলে উঠল, আঙ্কেল যে কি বলেন, শ্বশুরবাড়ি থেকেও খালি হাতে আসে? জাহাঙ্গীর সাহেব মৃদু হাসলেন। ছেলেগুলো পাড়ার পরিচিত মুখ। এদের এভাবে ঘরে বসে কখনো আপ্যায়ন করবেন কল্পনাও করেননি। মানুষ যা দুঃখ স্বপ্নেও ভাবতে পারে না, সেগুলো বাস্তবে কিভাবে যেন ঘটে যায়। ফুপুর কথায় ঝিলমিলে একটা শাড়ি পরলো, কপালে একটা টিপ পরলে ওকে নাকি অনেক ভালো লাগে। একটা টিপও পরলো, ম্যাচিং করে দুল আর লিপস্টিক। অনেকদিন পর আয়নার সামনে বসে যত্ন করে সাজলো। কিছু ব্রণের দাগ স্পষ্ট বোঝা যায়। অপর্যাপ্ত ঘুমের কারণে চোখের ক্লান্তির ছাপ। মুগ্ধ হবার মতো সাজ হয়নি, তবুও এতদিন পর সাজতে পেরে ভালো লেগেছে। ঝিলমিল পরনের শাড়িটার রং গোলাপি। 3টা শাড়ি হৃদয়ের বাসা থেকে দিয়েছিল, তার মধ্যে একটা পছন্দ হলো। ফুপু এসে তারা দিলেন। ঘরে বসে থাকবি? যা জামাইকে গিয়ে চাটা দে। ঝিলমিল এসে বেরিয়ে চা বাদে বাকি সব নাস্তা দেওয়া হয়ে গেছে আগেই। ঝিলমিল চা নিয়ে এলো। হৃদয় এক পলক দেখে চোখ নামিয়ে দ্বিতীয়বার আবার তাকালো। চোখ নামাতেই মনে হলো খেয়াল হয়েছিল এখন তো ঝিলমিল ওর বউ। তাকিয়ে তো দেখাই যায়। শাকিল আর রাজুর সঙ্গে ঝিলমিল আজ ভালো করে কথা বলল। ওরা ঝিলমিলের জন্য গিফট চকলেট নিয়ে এসেছে, সেগুলোও আন্তরিকভাবে গ্রহণ করলো। রাতে খাবারের সময় আসমা কিছু এগিয়ে দিলেও ঝিলমিল সবার পাতে খাবার তুলে দিচ্ছিল। শাকিল তখন আবদারের সুরে বলল, ভাবি একটা ছবি তুলি, সেলফি নেব। ঝিলমিল মাথা নেড়ে সায় দিল। ছবি নেওয়ার আগে শাকিল আবারও বলল, ভাবি আপনি ভাইয়ের কাঁধে হাত রাখেন, ছবিটা ভালো আসবে। হৃদয় বারণ করার আগেই ঝিলমিল শাকিলের কথা মতো হৃদয়ের কাঁধে হাত রাখলো। ছবি তোলা হলো ভালোভাবে। হৃদয় খুব ভালো করে খেয়াল করে ঝিলমিলকে। যতটা স্বাভাবিক দেখাচ্ছে ততটাই কি স্বাভাবিক আছেও, নাকি ঝড় সামনে স্বাভাবিক হবার অভিনয় করেছে? যদি অভিনয় করে থাকে তবে সেটা এত নিখুঁত। আব্বু তোমার শ্বশুর কল করেছিল, গাড়িটা শোরুম থেকে আনতে বললো, কাল আনতে পাঠাও। আকাশ বারান্দায় বসেছিল, মায়ের গোলাপি নড়ে চড়ে বসলো। হ্যাঁ, যা ইচ্ছে তোমাদের। আমাদের ইচ্ছে মানে? তোমার ইচ্ছে হলে আনবে। তোমার শ্বশুরের দেওয়া গিফট। আমি তো এজন্য বললাম যে পাড়ার লোক দেখুক চৈত্রের আব্বুর মনটা কত বড়। আকাশ বেখেয়ালে জবাব দিল। হুম। রাহেলা ছেলের মতিগতি খেয়াল করছে, এতটা ভেঙে কেন পড়ছে সেটাও সে বুঝতে পারছেন, কিন্তু চতুরতার সাথে না বোঝার ভান করেও তাকে করতে হচ্ছে। ইসিকাও তার ভাবনা জানিয়েছে মাকে। রাহেলার মেজাজ খারাপ হলো। নতুন বউ আছে পাশে, তবুও ওই ছেলেটা তার বিয়েতে মুষড়ে পড়ছে। এতটা মেন্টালি আপসেট হবার মতো তো কিছু নেই। হৃদয় কোনো দিক থেকেই আকাশের কম্পিটিটর হতে পারে না। টাকা মেথরের থাকে, তাই বলে তার ক্লাসটা পাল্টে যায় না। রাহেলা গম্ভীর গলায় বললেন, চৈত্রের দিকে কি তুমি একটু মনোযোগ কম দিচ্ছ? না তো আম্মু, চৈতি কিছু বলেছে? হ্যাঁ, সকালে দুপুরে ওর খাবারের সময় তুমি পাশে ছিলে না, ব্যাপারটায় ও খুব কষ্ট পেয়েছে। আমার সঙ্গে বলার সময় কাঁদছিল। কাজ ছিল, আমি একটু ব্যস্ত ছিলাম। আব্বু তুমি এখন চৈত্রকে নিয়ে ব্যস্ত হও, অন্য ব্যস্ততা পরে সামলাবে। বউ ভাতের অনুষ্ঠান হয়নি, তার মধ্যেই তুমি ব্যস্ত হয়ে গেলে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝিয়ে বলবো চৈতিকে। আচ্ছা, ওর যেন কোনো কিছুতে খারাপ না লাগে। মা কথা বলে যাওয়ার পর আকাশ নিজের রুমে গেল। ইসিকাকে বলে গেল খাবারটা ঘরে পাঠাতে। চৈতি সবসময় ভারী মেকআপে সেজে আছে।
বউ দেখতে লোকজন আসছে বারবার। এখন অবশ্য সাজ নেই, এক মনে ফোন দেখতে ব্যস্ত। আকাশ পিছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে বলল, তুমি নাকি আম্মুর কাছে আমার কমপ্লেন করেছো? হ্যাঁ, সকাল দুপুর আমি তোমার অ্যাটেনশন পাইনি, আমার খারাপ লেগেছে। আচ্ছা সরি, আমি একটু ব্যস্ত ছিলাম। আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার জীবনে কিছু থাকতে পারে? আকাশ হাসলো। চৈতির কম বয়স, একটু জেদি আছে স্বভাবে। আকাশকে খুব মানিয়ে গুছিয়ে নিতে হবে বোঝা যাচ্ছে। আকাশ ঘনিষ্ঠ হবার চেষ্টা করলো, চৈতিও তাতে সাড়া দিল। আকাশের মনে হলো ও একটু বেশি বিচলিত হয়ে পড়েছিল। তবে ওর এখন চৈতিকে গুরুত্ব দেওয়া দরকার। হৃদয়কে থাকতে হলো রাতে, বাকিরা খেতেই জামাই বিদায় না নিল। থাকলে ব্যাপারটা খারাপ ঝিলমিলের দেখায়। ফুপু জোর করলেন, তিনি ঝিলমিলকেও বললেন। ঝিলমিল কিছু বললেনই উত্তরে। ওর বাবা মা হৃদয়ে থাকা নিয়ে খুশি অখুশি কোনোটাই নয়। হৃদয় থেকে যাওয়ার পরেও দ্বিধায় ভুগছে। একবার ভেবেছো ঝিলমিলকে বলবে, তোমার অসুবিধা হলে আমি ফিরে যাব, কেউ তোমাকে কোনো প্রশ্নের মুখে ফেলবে না, আমি সামলে নেব। পর মুহূর্তে সিদ্ধান্ত বদলালো। ঝিলমিলের মনে কি চলছে সেটা ভালো করে ওর জানা নেই, তবে ও বিয়েটাকে সিরিয়াসলি নিয়েছে। ঝিলমিলের সঙ্গে সংসারও করতে চাইছে। আপাতত ওর ভাবনায় নেতিবাচক কিছু নেই, তাই কাছাকাছি থেকে দুজনের মধ্যে ব্যবধানটা কমানোর চেষ্টা করাই যায়। ঝিলমিল একটা শপিং ব্যাগ এনে হৃদয়ের হাতে দিয়ে বলল, আপনার ঘরে পরার জামা কাপড় আছে, আপনার মা পাঠালো। হৃদয় ব্যাগটা হাতে নেওয়ার সময় বলল, আমার বাবা মা এখন তোমার শ্বশুর শাশুড়ি, তাদের বাবা মা ডাকতে শুরু করো। তুমি শুরু করলে আমিও করতে পারবো। ঝিলমিল হৃদয়কে দিয়ে একবার তাকালো, তারপর বলল, আচ্ছা। হৃদয়ের মনে হলো কথাটা একটু কঠিন গলায় বলে ফেলেছে, তাই নরম গলায় বলল, সরি, এটা শর্ত ছিল না। মা বলছিল তুমি কথা বলে সময় কিছু ডাকোনি তাকে। একটু সময় লাগবে, মানিয়ে নেব। আপনার বাড়িতে যখন থাকতে যাব তখন সমস্যা হবে না এত। ঝিলমিল কথাটা বলে বেরিয়ে গেল। হৃদয়ের ভালো লাগার একটা অনুভূতি হলো। 27 দিন পর ঝিলমিল ওর বাড়িতে, ওর ঘরে থাকবে। আকাশের সঙ্গে ঝিলমিলের বিয়ে ভেঙে যাওয়ার পর খবর শুনে হৃদয় বেশ কিছু আশাও করেনি। হ্যাঁ, ঝিলমিলকেও সবসময় ভালো লাগতো, কিন্তু তাই বলে ছেঁচড়ামি বেহায়াপনা করে ঝিলমিলকে ওর পাবার ইচ্ছা ছিল না। না পেয়ে আক্ষেপ আফসোস নিশ্চয়ই থাকতো, তবে সেটা একান্ত গোপন ও ব্যক্তিগত। সেদিন সন্ধ্যায় ঝিলমিল আকস্মিক ওকে প্রস্তাব দিল, তারপর সারা রাত ও ভাবলো। আশ্চর্য, ও না কেন বলল। এখনো পর্যন্ত এক মুহূর্তের জন্য ও ঝিলমিলকে ভালো লাগার জায়গা থেকে সরাতে পারেনি। ওর কাছে এটাই ছিল সুবর্ণ সুযোগ। আপনি কি এত ভাবছেন বড়দের মতো? হৃদয় চমকে উঠল, জামা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ঝিলমিলের তারাই ওয়াশরুমের দিকে পা বাড়ালো। ছোট ছিমছাম ওয়াশরুম, তবে পরিবেশ পরিষ্কার সাজানো। ঝিলমিলের ঘরও বেশ সাজানো গোছানো ছিল। ওর জন্য হলে ভালো, আর যদি স্বভাবত এমন হয়ে থাকে তবে আরো ভালো। হৃদয় শাওয়ার নিল। নভেম্বর মাসে শুরু হলেও গরমের দাপট এখনো বেশ আছে। হৃদয় ভেজা চুল দেখে ঝিলমিল বলল, শাওয়ার নিলেন? ঠান্ডা লাগে যদি? লাগবে না, আর লাগলে সমস্যা নেই। ঝিলমিল কথা না বাড়িয়ে ড্রয়ারে হন্যে হয়ে কিছু একটা খুঁজতে লাগলো। হৃদয় আর চোখে দেখে ভাবলো নিজের প্রয়োজনীয় হবে হয়তো কিছু। কিছুক্ষণ পর একটা প্যারাসিটামলের পাতা খুঁজে পেল। ড্রেসিং টেবিলের ওপর পানির বোতল রাখা ছিল আগেই। ওষুধের পাতা সহ বোতলটা এগিয়ে দিয়ে বলল, ওষুধটা খেয়ে নিন। জ্বর আসার আগে ওষুধ খাবো? হ্যাঁ, রাতে জ্বর আসবে, তাই আগে থেকেই খেয়ে নেওয়া ভালো। হৃদয় হেসে ফেলল, বলল, তুমি জ্বর আসার আগে প্যারাসিটামল খাও? হ্যাঁ, এতে অনেক সময় জ্বর আসে না। হৃদয় হাসতে হাসতেই বলল, অনেক মানুষের ভাগ্য ভালো যে তুমি মেডিকেল কলেজে পড়তে চাওনি। ঝিলমিল রসিকতা গায়ে মাখলো না। হৃদয় হাসি মুখেই প্যারাসিটামল খেয়ে নিল, তারপর আবদারের সুরে বলল, তুমি চা করতে পারো? দুধ চা ভালো পারি, আনবো করে? আনো। ঝিলমিল চা করতে গেল। হৃদয় ঘুরে দেখলো 12টা ছাড়িয়েছে। বারান্দার দরজাটা খুলে দিল। ছোট বারান্দা ফুল গাছ দিয়ে সাজানো, একটা বেতের মোড়াও আছে সেখানে। নভেম্বর মাসের বাতাসটা ঠান্ডাই আছে বেশ। শীতল বাতাস ছুঁয়ে দিল হৃদয়কে। আজ ওর মন তুলনামূলকভাবে ভালোই। ইচ্ছা করছে আজকের রাতটা ঝিলমিলের সাথে গল্প করেই কাটিয়ে দিতে। ঝিলমিল চা করতে যাবার সময় দেখলো টুটুলের ঘরে লাইট জ্বলছে। ওকে দিয়ে দেখলো ও টেবিলে বসে পড়ছে নিঃশব্দে। ঝিলমিল ভাইকে জিজ্ঞেস করলো, চা খাবি তুই? টুটুল কঠিন গলায় জবাব দিল, না, তোর ভাইয়ের জন্য বানাচ্ছি, তুই চাইলে 1 কাপ পানি বাড়িয়ে দেব। আমি চাইছি তোমার কাছে, বেশি বলছো কেন? আর ওই লোককে ফায়া রাখতে পারবো না। ঝিলমিল স্থির চোখে তাকালো, বলল, তাহলে আমাকেও আপু ডাকিস না। টুটুল খ্যাপা গলায় বলল, ডাকতেও চায় না, ঘৃণা ধরে গেছে। পাড়ায় কোথাও যাওয়া যায় না তোমার জন্য। এখন তো আরও সুযোগ করে দিয়েছো লোকজনকে কথা শোনানোর। টুটুল আজ বিকালে বেরিয়েছিল কোচিংয়ের জন্য। তখন দুটো ছেলে জিজ্ঞেস করেছিল,
তোর আপুর কি দুজনেরই সঙ্গে সম্পর্ক ছিল টুটুল? তারপর থেকে ও আপসেট। বিষয়টা মাকে জানিয়েছে ও। মা বলেছে এই ধরনের কথা শুনে যেন এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেওয়া হয়। টুটুলটা পারছে না। এতটা হেনস্থা ওকে কেন হতে হবে? টুটুল শোন, তুই আমার সঙ্গে যা ব্যবহার করিস হৃদয়ের সঙ্গে সেটা করবি না। টুটুল রক্তচক্ষু নিয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, চলে যাচ্ছ কেন শ্বশুর বাড়িতে? আমাদের আরও জ্বালিয়ে যাওয়ার জন্য কারণ খুঁজতেছো? ঝিলিমিলি চোখে পানি এসে গেল, গলা আটকে গেল। দুই ভাই বোনের কথার আওয়াজে টের পেয়ে আসমা বেরিয়ে এলেন। শেষ কথাটা শুনতে পেয়ে বললেন, কি হচ্ছে এসব? ঝিলমিল তখনও তাকিয়ে আছে ভাইয়ের দিকে। ছোট ভাইটা কত আদরের ওর। একটা চকলেট খাবার সময় ভাইকে মনে পড়ে যায়। অথচ এখন এমনভাবে কথা বলছে যেন ঝিলমিল ওর কেউই না। আসমা ঝিলমিলকে বললেন, যা ঘরে ওকে পড়তে দিই, ওর ভবিষ্যৎটা অন্তত ভালো হোক। ঝিলমিল বেরিয়ে রান্নাঘরের দিকে গেল। ভাইয়ের গলার আওয়াজ সেখান থেকে স্পষ্ট শোনা যায়। মাকে বলছে, ওর কারণে আমি কত কথা শুনেছি। ওর তো এসবে কিছুই আসে যায় না, আমাকে সব সহ্য করতে হয়। আমার নতুন বাসায় কবে যাব মা? আমি আর এই পাড়ায় থাকতে পারছি না। যে দেখে সে আমাকে ওর ব্যাপারে জিজ্ঞাসা করে। ঝিলমিল চোখের পানি মুছে চায়ের কাপ নিয়ে ঘরে গেল। হৃদয় খাটে হেলান দিয়ে শুয়েছিল। চায়ের কাপ নেওয়ার সময় ঝিলমিলের ভেজা চোখ দিকে প্রশ্ন করলো, কার সঙ্গে তর্ক করলে? মায়ের সঙ্গে? না। তাহলে টুটুল? ঝিলমিল জবাব দিল না। ক্রমশই ওর চোখ ভরে উঠছে আবারও। হৃদয় ওর হাত ধরে মুখোমুখি বসালো। গলা বেয়ে পানি পড়ছে ঝিলমিলের। হৃদয় যত্ন করে মুছিয়ে দিল। তারপর বলল, অপূর্বদের ওখানে যে ঘটনা তুমি দেখেছ সেটা ঘরের লোককে বলতে পারতে, তাহলে তোমাকে কেউ ভুল বুঝতো না। আকাশের আসল রূপটা তারা জানতো। ঝিলমিল মাথা নিচু করে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হৃদয় ওর কাঁধে হাত রাখলো। ঝিলমিল হঠাৎই হৃদয়কে জড়িয়ে ধরে ভেঙে চুরে কাঁদতে শুরু করলো। আকাশ বউ ভাত শ্বশুর বাড়িতে ব্যস্ত। সময় কাটাতে গিয়ে ঝিলমিলের ব্যাপারটা প্রায় ভুলেই গেল। চৈতিকে নতুন অবস্থায় আবিষ্কার করা, শ্বশুর বাড়ির প্যাম্পার সব মিলিয়ে বেশ ভালোই দিন কাটছে ওর। দিনে চৈতিও তার কাজিনদের নিয়ে ঘোরাঘুরি করে, আর মধ্যরাত অবধি চৈতির ভালোবাসায় ডুবে থাকে। প্রায় 2 সপ্তাহ পর মিঠাপুকুর লেনে ফিরল চৈতিকে নিয়ে। ওদের হানিমুনে যাওয়া এখনো বাকি। হানিমুনের সময়টা পিছিয়ে দিয়েছে। হৃদয় ও ঝিলমিলের বিয়ের সময়টা হয়তো দেশে থাকবে না। থাইল্যান্ডে হানিমুনের স্পন্সর করেছে চৈতির ছোট চাচ্চু। মিঠাপুকুর লেনে যেদিন ফিরল সেই দিনই ওদের বাসায় হৃদয়ের মা এলেন। খালি হাতে আসেননি, বিয়ের কার্ড নিয়ে এসেছেন। না চাইতেও রাহিলাকে আপ্যায়ন করতে হলো। জাহানারা ইসিকাকে বললেন, তোমার তো একটা কার্ড পাওয়ার কথা আলাদা করে। ঝিলমিল তোমার বান্ধবী না? ইসিকার গা জ্বলে গেল। ভদ্রমহিলাকে ওর পছন্দ না। ওনার কথাবার্তার ধরন চামারের মতো। একবার 21শে ফেব্রুয়ারির দিন গাঁদা ফুল আনতে গিয়েছিল। মুখের ওপর বলে দিলেন, ফুল চাইতে আসছো কেন? তোমাদের জন্য লাগাইছি গাছ। সেই থেকে ইসিকার ওনাকে পছন্দ না। তারপর রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞেস করতেন, এই ইসিকা কেমন আছো? জামাটা কই থেকে নিয়েছো? ভালো লাগতেছে জামাটা। ইসিকা হেসে বলল, না কাকি, আমি কার্ড পাইনি, আর আমি এমনিতেও যাব না, তো এই জন্য কার্ড আসেনি। যাবা না কেন? পরাণের বান্ধবী তোমার খাতির নাই এখন? রাহেলা ইসিকাকে থামতে বললেন। ও চুপ করল। ভদ্রমহিলা ইচ্ছা করে খোঁজাচ্ছে। জাহানারা এরপর আকাশের বউ দেখতে চাইলেন। রাহেলা মেকি হেসে দিয়ে বললেন, বউ ঘুমায়, সাতক্ষীরা থেকে জার্নি করে আসছে তো, তাছাড়া নতুন বিয়ে। জাহানারাকে মনে হলো নাছোড়বান্দা, বউ না দেখে উঠবেন না। তিনি বললেন, সমস্যা নেই, মাগরিবের নামাজের সময় তো উঠবে। নামাজ পড়ে না বউ? রাহেলা থতমত খেলেন। এবার না চাইতেও এড়াতে পারবেন না। জাহানারা চা খেলেন, জর্দা দিয়ে বানিয়ে পানও খেলেন। ইসিকাকে ওর শ্বশুর বাড়ি নিয়ে প্রশ্ন করে বিরক্ত করলেন। ইসিকা সুযোগ বুঝে একটা প্রশ্ন করলো, কাকি, হৃদয় ভাইয়ের জন্য ঝিলমিলকে পছন্দ করলেন? আর একটু বুঝে শুনে ভালো ঘরের মেয়ে আনতেন। বিয়ে শাদিতে ঘরটাই আসল। কেন, জাহাঙ্গীর সাহেব খারাপ কিসে? কত বছর ধরে আছে পাড়ায়, ভালো মানুষ তো। পোলাপান দুইটাও তো ভালো হয়েছে। ইসিকা আগুনে আরেকটু ঘি ঢালার প্রয়াস চালালো। ভালো মন্দ ছাড়াও আরও ব্যাপার আছে তো কাকি। আমি তো জানি কি আছে না আছে। গ্রামে 10 বিঘা জমি ছাড়া আর কিছুই নেই। জাহানারা ইসিকার দিকে তাকালেন। 2 দিন আগেও দেখেছেন এই মেয়েকে পিঠে ব্যাগ ঝুলিয়ে স্কুলে যেতে, আর এখন কি সুন্দর বৈশিক কথাবার্তা বলছে। তিনি বললেন, এত টাকা পয়সা দিয়া কি হবে? আল্লাহ মোল্লা সাবরে টাকা কম দিছেন কি?
তার ভাই বোন কারোরে অমন ব্যবসা ভাগ্য দেন নাই। তিনি যেখানে যে ব্যবসায় হাত দিছেন সোনা ফলছে। দুইটা মাত্র পোলা, এত লোভ করে কি হইবে? ইশিকার মুখে আর কোনো শব্দ নেই। পরোক্ষভাবে বুঝিয়ে দেওয়া যে আকাশের সঙ্গে ঝিলমিলের বিয়ে হয়নি কারণ ওদের টাকার লোভ আছে। চৈতি এলো সেজেগুজে। জাহানারা লোকমুখে শুনেছেন বইয়ের গুণগান, তাই তিনি নিজের চোখে দেখার ইচ্ছা প্রকাশ করলেন। চৈতিকে তার বিশেষ পছন্দ হলো না। গায়ের রংটা ফর্সা আছে, তবু এত লাল করার কি দরকার মুখ দুটো? তিনি পার্স খুলে একটা সোনার আংটি পরিয়ে দিলেন। আসার সময় ইশিকাকে বলে আসলেন, চেহারাটা কি এমন ভোতা ভোতা ধরনেরই, নাকি বেশি সাজগোজের কারণে এমন লাগে? ঘরে বসেও এত সাজা লাগে? ইশিকা দাঁত বের করে হেসে বলল, বড় লোকের মেয়ে তো, তাই সেজে গুজে টিপটাপ হয়ে বসে থাকে। জাহানারা পাড়ার আরও কয়েকজনের সঙ্গে আকাশের বউ নিয়ে আলোচনা করলেন। আলোচনার মূল বিষয় হচ্ছে আকাশের পরিবার অত্যন্ত ছোট লোক, টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বউটা ফর্সা হলেও গুণ নাই, পড়াশোনায়ও নাকি বেশি ভালো না। সাতক্ষীরা কলেজে পড়ে। ডাক্তার ইঞ্জিনিয়ার মেয়েরা নাকি ওর পেছনে ঘুরে ঘুরে বেড়াতো, তারা কই? জাহানারার আসল উদ্দেশ্য ছিল অন্য। তিনি পরখ করতে গিয়েছিলেন ঝিলমিল বেশি সুন্দরী নাকি আকাশের বউ, কিন্তু সেটা প্রকাশ করলেন না কারো কাছে। চৈতিকে দেখার পর মনে হলো ঝিলমিলের সামনে ওই মেয়ে কিছুই না। এত ফেস পাউডার লাগিয়েছে যে চেহারায় মায়া আছে কিনা সেটা বোঝাই গেল না। ঝিলমিল সন্ধ্যাবেলায় বেরিয়েছে। আনাসের দোকানের সামনে থেকে যাবার সময় হৃদয় ডাকলো, এই সময় কোথায় যাচ্ছ? নবনীদের বাসায় যাচ্ছি একটু। টিউশনগুলো ছেড়ে দাওনি? না, এখন ছাড়লে সমস্যা হবে, পরীক্ষা পর্যন্ত পড়াবো। চলো আমি পৌঁছে দিই। ঝিলমিল বারণ করলো না। হৃদয় বাইক আনলো। ঝিলমিল বাইকে উঠে হৃদয়কে ধরলো। জীবনে প্রথমবার বাইকে উঠেছে, পড়ে যাবার ভয় হচ্ছে। বাইক চলতে শুরু করলে যদি পিছন থেকেও ছিটকে পড়ে যায়। বাইক চলতে শুরু করলো মাঝারি গতিতে। হৃদয় জিজ্ঞেস করলো, তুমি কি ভয় পাচ্ছ? ঝিলমিল না বলল। হৃদয় বুঝতে পারলো যে ও ভয় পাচ্ছে। ও বলল, ভালো করে ধরে বসো, ভয় নেই, তুমি পড়ে যাবে না। ঝিলমিল এক প্রকার জড়িয়ে ধরল হৃদয়কে। হৃদয় নিঃশব্দে হাসল। নবনীদের বাসা থেকে বেরিয়ে ওরা রেস্টুরেন্টে গেল। দুজনে ডিনার করে ফিরল রাতের দিকে। ঝিলমিলকে ওদের বাসার সামনে নামিয়ে দিয়ে হৃদয় নিজের বাসায় গেল। ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখলো ঝিলমিলের অনেকগুলো মিসড কল। কল ব্যাক করতেই ঝিলমিল অস্থির গলায় বলল, ইশিকা এসেছিল বাসায়। কখন? কি বললো? একটু আগে আপনার মাকে নাকি ওদের বাসায় পাঠিয়েছে অপমান করার জন্য। আমি দেখছি। হৃদয় মায়ের কাছে পুরো ব্যাপারটা শুনে তখনই বেরিয়ে গেল। রাত তখনও তেমন বেশি হয়নি, তবু কারো বাসায় যাওয়ার মতো সময় না। হৃদয়কে দেখে আকাশের দারোয়ান গেট খুলে দিল বিনা বাক্য ব্যয়ে। হৃদয় চলে গেল দোতলায়। আকাশের বাবা দরজা খুললেন। হৃদয় ঠান্ডা গলায় বলল, চাচা, আকাশকে একটু ডাকেন, কথা আছে। আকাশের বাবা বিরক্ত হলেন খুব। বললেন, এত রাতে কি কথা বলবো? কাল দিনে আসো। না, আপনি এখনই আকাশকে ডাকুন। রাহিলা বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, আকাশের কাছে কি কাজ? হৃদয় স্মিথ হেসে বলল, কোনো কাজ নেই, একটা কথা বলবো ওকে, আপনার সামনেই বলবো, সমস্যা নেই। আকাশ এলো বাপ, মায়ের চেয়েও দ্বিগুণ বিরক্তিকর চেহারা নিয়ে। তবে তাকে কিছু বলার সুযোগ দিল না হৃদয়। বলল, কিছুক্ষণ আগে ইশিকা আমার বউকে অপমান করে এসছে, শুনলাম। এত বড় স্পর্ধা ওর দেখানো ঠিক হয়নি, সেটা তুই ওকে বুঝিয়ে দিস, নাহলে আমাকে কিন্তু অপূর্বদের ঘটনা করে বলতে হবে সবাইকে। আমি অভদ্র সেটা নতুন কিছু না, তবে কেউ যদি আমার বউকে অপমান করে তবে ভদ্রতার পাশাপাশি গুন্ডামি করতে 2 সেকেন্ড ভাববো না, এটা মনে রাখিস ব্যাপারটা। হৃদয় দুপা হেঁটে ফিরে এসে বলল, আমার কথাগুলো থ্রেড ভেবে ভুল করে উড়িয়ে দিস না, মনে ভয়ও রাখিস। আকাশ স্থির চোখে তাকিয়ে আছে। হৃদয়ের ঠোঁটের কোণে শয়তানি হাসি। হৃদয় চলে যেতেই আকাশের বাবা গমগমে গলায় বললেন, রাত বিরতে এসব কি? ইশিকাকে ফাজলামি করতে কে বলছে? আর এই অপূর্বকে আকাশ? আকাশের চেহারাটা ফ্যাকাশে লাগছে। শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। রাহিলা মধুর গলায় জিজ্ঞেস করলেন, অপূর্ব কে আব্বু? তার সাথে তোমার কি ঝামেলা? আকাশ কিছু বলতে যাবে তার আগেই চোখ গেল ডাইনিং স্পেসে। চৈতি দাঁড়িয়ে আছে কপাল কুঁচকে। ও কি আকাশকে হেনস্থা হতে দেখে ফেলল? হৃদয় আকাশদের বাড়ি থেকে বেরিয়ে ঝিলমিলকে কল করলো। ঝিলমিল কল রিসিভ করতেই বলল, দরজা খোলো, আমি আসছি। ঝিলমিল দরজা খুলতেই হৃদয় খেয়াল করলো যে ও এখনো বাইরের পোশাক পরেই আছে। হৃদয় প্রশ্ন করলো, তুমি কাজ ছিল নাকি? শর্তের কথা বলে গেছো মনে হচ্ছে। আপনি ওদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, ও একটু ভয় দেখাতে যেতে হলো। হৃদয়ের কথা বলার ধরন শুনে ঝিলমিল হেসে ফেলল। হৃদয়ও হাসল। একদা হাউজিং সোসাইটির 4 নাম্বার রোডের
36 নাম্বার বাসায় অনেকদিন পর আকাশকে দেখা গেল। গেটে দাঁড়ানো কেয়ারটেকার তাকে ভালো করেই চেনে, তাই কোনো প্রশ্ন করলো না। এমনকি এন্ট্রি খাতায় কিছু লিখতেও হলো না। F6 ফ্ল্যাটে তার আসা যাওয়া বহু বছরের। আকাশ লিফটে উঠে ঘড়ি দেখল, 1টা বাজতে চলেছে এখন। চৈতিকে বলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। কী কাজ, কোথায় কাজ, এসব প্রশ্ন করেছে চৈতি। মেয়েটা বয়সে ছোট হলেও বেশ পাকা ও চালাক। আকাশ মাঝে মধ্যে বিরক্ত বোধ করে চৈতির খবরদারিতে। মফস্বলের মেয়েরা সাধারণত এত চালাক হয় না, তবে বড়লোকের আদরে মেয়ে ডোমিনেটিং স্বভাব খানিকটা থাকবে তো স্বাভাবিকই। F6 ফ্ল্যাটে এসে কলিং বেল বাজলো। দরজা খুলে দিল বছর 35-এর অনিন্দিতা। অনিন্দিতার পুরো নাম অনিন্দিতা সাহা। স্বামী ইটালি প্রবাসী, ছেলে অপূর্ব ও মেয়ে অনিলাকে নিয়ে এখানে থাকে। অনিন্দিতা জায়গা ছেড়ে দিয়ে প্রশ্ন করলো, বউ সামলে আসতে পারলে? আকাশ আক্ষেপের সুরে বলল, আরে বালের বউ, বালের বিয়ে। এত খেপে যাচ্ছ কেন? বউ আদর করে না বুঝি? আকাশ সোফায় বসে পড়ল। অনিন্দিতা লেবু ট্যাং দিয়ে একটা ঠান্ডা শরবত বানিয়ে রেখেছিল, আকাশের হাতে দিতে দিতে বলল, এত ট্রেস কিসের তোমার? বউ তো এখনো নতুন, সেখানে নামো যে এখানে এলে যে। আকাশ একটানে শরবত শেষ করে বলল, অপূর্ব কোথায়? কোচিংয়ে গেল, 5টায় কোচিং শেষ করে একাডেমিতে যাবে, 7টার আগে ফিরবে না। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। অনিন্দিতা মিটমিট করে হাসলো। চুলায় রান্না চাপিয়েছে। অনিন্দিতার হাতে কাতলা মাছের প্রিপারেশনটা আকাশের আবার খুব পছন্দ। নারকেল দিয়ে কচুর লতি, বাদামের ভর্তা, চিংড়ি ভুনাগুলো আগেই করে রেখেছে। মাছ হয়ে গেলেই টেবিলে খাবার দিয়ে দেবে। অনিন্দিতা চুলার আঁচ কমিয়ে আকাশের পাশে এসে গা ঘেঁষে বসলো। অনিলাকে পাঠিয়েছে মাসির কাছে। আকাশ ধাদস্ত হয়ে বলল, ঝিলমিল বিয়ে করেছে? বাহ, ভালো খবর তো। মিষ্টি নিয়ে আসবে না? বালের খবর, হৃদয়কে বিয়ে করেছে। ও মা, কি বলো? হ্যাঁ, নিশ্চয়ই আমার অগোচরে হৃদয়ের সঙ্গে প্রেম করে বেরিয়েছে। শালিকে দেখলে বোঝা যায় না যে বাজা মাছটা উল্টে খেতে জানে। অনিন্দিতা হাসলো, বলল, সেটা তো তোমায় দেখলেও বোঝার উপায় নেই, তবুও ভাজা মাছ উল্টে পাল্টে খাচ্ছ তো। আকাশ জবাব দিল না। জমানো রাগ উগড়ে দিতে পেরে শান্তি পাচ্ছে। ঝিলমিল আমার ব্যাপারে কিছু বলেছে? অনিন্দিতার প্রশ্নে আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, না, ওই ব্যাপারে এখনো পর্যন্ত কেউ কিছু জানে না। তবে হৃদয় আমাকে থ্রেট দিয়েছিল যেন ঝিলমিলের আশেপাশে না থাকি, না হলে বলে দিবে সবাইকে। ভয় পাচ্ছ? আকাশের জবাব দিতে সময় লাগছে। ভয়ও পাচ্ছে ঠিকই, তবে সেটা হৃদয়কে। ঝিলমিল একা হলে কিছু একটা বলে সামনে নিত। ভয় পেলে এখানে আসা বন্ধ কর। আকাশ অনিন্দিতার দিকে তাকালো। অনিন্দিতা মিটিমিটি হাসছে। সে নিজেও জানে আকাশ এখানে আসা বন্ধ করতে পারবে না। দেশ ছেড়ে চলে গিয়েও যে অনিন্দিতাকে ভুলতে পারেনি, সে দেশে থেকে 50 টাকা ভাড়ার দূরত্বে একতা হাউজিংয়ের ফ্ল্যাটে মধুর কিছু সময় কাটানোর লোভ ভুলতে পারবে না। আকাশের সঙ্গে অনিন্দিতার পরিচয় যখন হয়েছিল, তখনও ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে। রাহুল নামে ওর এক বন্ধু ছিল। সে একদিন আকাশকে বলল ওর একটা টিউশনি আছে। বাচ্চাটা ইংলিশ মিডিয়ামের, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 5-এ পড়ছে। একটু সমস্যার কারণে টিউশনিটা ছাড়তে হবে। আকাশ পড়াবে কি না সেটা জিজ্ঞেস করলো। আকাশ টাকার অঙ্কটা দেখলো। 12,000 টাকা পাওয়া যাবে। সপ্তাহে 5 দিন 1 ঘন্টা করে সময় দিতে হবে। টাকা পয়সার ক্রাইসিস ওর ছিল না। বাবার দেওয়া কার্ডও আছে ওর কাছে, ইচ্ছা মতো খরচ করা যায়। তবুও মাস শেষে বাবা হিসাবের খাতা মিলিয়ে দেখেন কত খরচ হলো। ছেলে ছোট বাড়তি সচেতনতা ছাড়া অন্য উদ্দেশ্য সম্ভবত তার ছিল না। আকাশ ভাবল টিউশনিটা ও নেবে। বয়স কম, আত্মহংকারও আছে, পড়াশোনার পাশাপাশি রোজগার আছে। ব্যাপারটা শুনলে অনেকে সমীহের চোখে দেখবে, এক্সট্রা খাতির পাওয়া যাবে সকলের চোখে। আকাশ পড়াতে এলো অপূর্বকে। প্রথম দিন পড়িয়ে বুঝল ছেলেটা পড়াশোনায় খুব ভালো, খুব বেশি পরিশ্রম লাগছে না পড়াতে। মাসখানেকের মধ্যে অপূর্বর প্রিয় টিচার থেকে অনিন্দিতার প্রিয় পাত্র হয়ে উঠল। অনিন্দিতা এগিয়ে এসে গল্প করে, মুখরোচক খাবার বানিয়ে রাখে, ফোন নাম্বার আদান প্রদানের পর বন্ধুত্বের হাত বাড়ায়। আকাশের জীবনে তখন ঝিলমিল আছে। একজন গুণমুগ্ধ প্রেমিকা থাকার সত্ত্বেও আকাশ ধীরে ধীরে অনিন্দিতায় মুগ্ধ হয়ে যায়। অনিন্দিতার স্মার্ট চলাফেরা, কথাবার্তায় আটকে যায়। ভালো লাগে তার সাথে গল্প করতে। অনিন্দিতা যত কাছে আসে ঝিলমিল তত দূরে যেতে থাকে আকাশের মন থেকে। বোকা ঝিলমিল তা বুঝতেই পারে না, নিজের পড়াশোনার কেরিয়ারে ব্যস্ত হয়ে যায়। ভাবে আকাশও হয়তো ব্যস্ত তার পড়াশোনা নিয়ে। আকাশ অবশ্য চালাকি করে ঝিলমিলকে বুঝতে দেয় না। দেখা হলে একই রকম অ্যাটেনশন দেয়, কনসার্ন দেখায়। আই লাভ ইউ লিখে টেক্সট করে ঝিলমিলকেও শান্ত রাখে। কিন্তু সকলের অগোচরে অনিন্দিতার সঙ্গে জড়ায় এক প্রকার নিষিদ্ধ সম্পর্কে, যে সম্পর্কে সবকিছু থাকে, থাকে না শুধু কমিটমেন্ট। দুটো বাচ্চা সহ অনিন্দিতাকে কল্পনা করতে পারে না
নিজের জীবনে সরাসরি ঠাঁই দিতে, আবার পারে না ছেড়ে দিতেও। অনিন্দিতাও জানে ঝিলমিলের কথা। আপত্তি নেই আকাশের প্রেমিকাকে নিয়ে। একটা বোকা সরল প্রেমিকা থাকুক না ওর জীবনে, বিয়ে করে তার সঙ্গে সংসার করুক, কিন্তু অনিন্দিতার চাহিদাটুকু মিটাক। সম্পর্ক চলছিল এভাবে। হঠাৎ একদিন ছন্দপতন হলো। আকাশের পজেসিভ নেচারের সঙ্গে পরিচিত হলো অনিন্দিতা। তবে সেটা ওর জন্য না, ঝিলমিলের জন্য। ঝিলমিলকে অন্য কেউ ডিস্টার্ব করছে শুধুমাত্র সেই কারণে আকাশ 1 সপ্তাহ এলো না। সপ্তাহখানেক পর এলেও মুখে শুধু ঝিলমিলের নাম। অনিন্দিতার মনে ভীতি তৈরি হলো। আকাশ ওকে ছেড়ে দিতে পারে সেটাও ভাবতে চায় না। সুদর্শন ছেলেটার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তটুকু দারুণভাবে উপভোগ করতে চায়। পুরোপুরি তাকে পাওয়া সম্ভব না, কারণ অনেক বাধা আছে। ঝিলমিলকে বিয়ে করার পর আকাশের যদি অনিন্দিতার মোহ কেটে যায়, সেই প্রথমও ভয় পেল, কিন্তু বুঝতে দিল না আকাশকে। মাঝে মধ্যে বলে ফেলতো যে ওদের সম্পর্কের ভবিষ্যৎ নেই। আকাশের বিয়ে হলে ও ভুলে যাবে অনিন্দিতাকে। আকাশ সেসব উড়িয়ে দিত। একটা সময় গিয়ে ওর মন খারাপ হতো। অনিন্দিতা সবসময় বলতো, ঝিলমিলকে বিয়ে করলে তুমি আমাকে ভুলে যাবে। দেখো, না, ভুলবো না। ভুলে যাবে, কারণ তুমি ঝিলমিলকে ভালোবাসো। আকাশ গভীর চোখে তাকায়। অনিন্দিতার কাছে আসলে ও অন্যরকম হয়ে যায়, মন ভালো হয়ে যায়। অনিন্দিতাকে না বলতেই সব বুঝে যায়। এত যত্ন করে, এত ভালোবাসে। না, অনিন্দিতাকেও ছাড়তে পারবে না, হারাতে পারবে না। আকাশ দৃঢ় গলায় বলে, তোমাকে ভুলে থাকা অসম্ভব। যদি একজনকে বেছে নিতে বলা হয়? আকাশ দ্বিধায় পড়ে যায়। মুহূর্তেই জবাব দেয়, তুমি। অনিন্দিতা হাসে। আকাশের গালে চুমু খেয়ে বলেন, সামাজিকভাবে আমরা এক হতেও পারবো না, তবে আমি চাই তোমার একটা ভালো বিয়ে হোক, ভালো বউ আসুক, বাচ্চা কাচ্চা হোক, তোমার ভালোই হোক সব সময়। আকাশ খুশি হয়। এরপর সিডনিতে স্কলারশিপ হয়ে যায়। অনিন্দিতা মন খারাপ করে। তার মন আরো খারাপ হয় যখন শুনে ঝিলমিলকে সে আংটি পরিয়ে যাচ্ছে। অনিন্দিতা স্বাভাবিক গলায় প্রশ্ন করেন, এসে বিয়ে করে ফেলবে? হ্যাঁ। তোমার পরিবার রাজি তো? যা আমি চাই ওরা তাতেই রাজি। শিওর? দেখো, মা বাবার মনে কষ্ট দিও না। তুমি বলেছিলে যে তোমার বাবা কষ্ট পেয়েছিলেন, নিজের অবস্থানের চেয়ে নিজের কাউকে পছন্দ করছো। আরে বাদ দাও এসব। ঝিলমিল ভালো মেয়ে, ও আমাকে ভালো বোঝে, আমার অবাধ্য হয় না। আকাশ চলে যায়। অনিন্দিতার সঙ্গে কথা হয় কলে। ভীষণ ব্যস্ত। আকাশকে ফোন কলে দুজনকে সময় দেওয়া সম্ভব না। স্বাভাবিকভাবেই অনিন্দিতার মনে হয় ঝিলমিল বেশি সময় নিচ্ছে। অদেখা ঝিলমিল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে অনিন্দিতার কাছে। ওর বিয়ে হয়েছিল 16 বছরে। 18তে জন্ম হলো অপূর্বর। এরপর পড়াশোনা বন্ধ। সংসার সামলাচ্ছে। যে বয়সে স্বামী সোহাগে মত্ত থাকার কথা, সেই বয়সে বাচ্চা, শ্বশুর, শাশুড়ি, সংসার সামলে হাঁপিয়ে উঠেছিল রীতিমতো। অপূর্বকে স্কুলে দেওয়ার সুবাদে আলাদা বাসায় উঠে যাওয়ায় একটু স্বস্তি পেয়েছিল। ঝিলমিল সুন্দরী, ইউনিভার্সিটিতে পড়া শিক্ষিত মেয়ে। ছলাকলা না জানলেও স্বামীকে কীভাবে বেঁধে রাখতে হবে সেটুকু নিশ্চয়ই জেনে থাকবে। অনিন্দিতা সরাসরি আকাশের গানে বিষমন্ত্র ঢালল না, কৌশল অবলম্বন করলো। নিজের অসুস্থতার অজুহাতে বাচ্চাদের রেখে সিডনিতে গেল। আকাশ খুব খুশি হলো। যে কয়টা দিন ছিল আকাশ ব্যস্ত ছিল অনিন্দিতায়। ঝিলমিলকে একরকম এড়িয়ে গেল। সেই সময় অনিন্দিতার আকাশের মায়ের কথাবার্তায় বুঝে গেল তারা আকাশকে দ্বিতীয়বার ভাবার কথা বলছেন। তারা পাত্রী দেখতে চান। অনিন্দিতা বলল, একটা পরামর্শ শুনবে? বলো। তুমি বাবা মায়ের পছন্দে বিয়ে করে নাও। তারা যেটা বলেন সেটা কিন্তু ঠিক। সোশ্যাল স্ট্যাটাস বলেও একটা ব্যাপার আছে। তুমি যেমন ব্রিলিয়ান্ট, তোমার বিয়ে যদি তেমন না হয় তাহলে দেখবে মন ছোট লাগবে। বন্ধুদের আড্ডায় যখন দেখবে বড়লোক শ্বশুরবাড়ি গল্প করছে তখন খারাপ লাগবে। এদিকে তোমার মা কষ্ট পাবেন যে তিনি একমাত্র ছেলের বউ পছন্দ মতো পেলেন না। সেটা সম্ভব না, পাড়ায় আমার মান সম্মান যাবে। কেন? ঝিলমিলের সঙ্গে সব হয়ে গেছে তোমার? না, নাও একটু রক্ষণশীল। এসব ব্যাপার চিন্তাও করতে পারে না বিয়ের আগে। বাহ, এইসব মেয়েরা বিয়ের পর আসল রূপ দেখায়, ঠিক আঁচলে বেঁধে ফেলবে। আমি তো এখনই তোমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কি ভবিষ্যৎ? ঝিলমিলকে বিয়ে করলে আমাকে ছাড়তে হবে। ধুর, ঝিলমিল জানবে না কিছু। এখন যে তোমার প্রেমিকা সেই বিয়ের পর বউ হবে, সে বুঝে ফেলবে। তুমি যদি অ্যারেঞ্জ ম্যারেজ করো তাহলে ভালো, এই জন্য যে সে তোমাকে বিয়ের পর জানবে। যতটুকু তাকে জানাবে ততটুকুই জানতে পারবে। কিন্তু ঝিলমিল এত বছরে অনেক কিছুই আগে থেকে জেনে গেছে, তাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আকাশ এই ব্যাপারটা মাথায় নিল। অনিন্দিতা দেশে ফেরার পরই আকাশ চৈতিকে দেখতে চাইল। রাহিলা সুন্দরভাবে সবকিছু পরিকল্পনা করে ফেললেন। তবে আকাশের দ্বিধা তখনও কাটেনি। চারপাশের এত নেতিবাচক কথাবার্তায় মন ঘুরে গেল অনেকটা। কিন্তু ঝিলমিলকে সে সরাসরি জানালো না কিছু, শুধু এড়িয়ে যাচ্ছিল কারণ ছাড়া। কল মেসেজ কমিয়ে দিয়েছে।
সেই সঙ্গে ঝিলিমিলের সঙ্গে অহেতুক রাগ দেখানোও বাড়ছিল। আকাশের জীবনের গোপন একটা অধ্যায় আছে। পড়াশোনায় ভালো, ভদ্র, অমায়িক, সুদর্শন আকাশের মুখের আড়ালে কুৎসিত একটা মুখোশ ঝিলমিলের নজরে এসেছিল। সেটা আকাশের জন্য অকল্পনীয় ব্যাপার বটে। ও কখনো কল্পনা করেনি অনিন্দিতার বাসায় ড্রয়িং রুমে ওর মুখে মুখে ঝিলমিল এসে কখনো দাঁড়াবে আর ও সত্যিটা জেনে যাবে। ঝিলমিল সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। ও নিজেও কিছু না বললেও অদৃশ্য থাপ্পড় দুই গালে অনুভব করছিল। আকাশ ইশিকার সঙ্গে রাগ দেখালো ঝিলমিলের কাছে যাওয়ার কারণে। মাকে কটু কথা না শোনালেও মায়ের ওপর রাগ আছে, কারণ তার মদত ছাড়া ইশিকা নিশ্চয় চালাকি করে কিছু করেনি। চৈতির কাছে সবকিছু আড়াল করতে চাইলেও এক ঘরে থেকে সম্ভব হলো না। চৈতি প্রশ্ন করছে সবাইকে। আকাশ, ইশিকা, শাশুড়ি সবার কাছে জানতে চাইছে সেদিন হৃদয় কেন ওভাবে এসে আকাশকে থ্রেট দিয়ে গেল। রাহিলা বুঝতে পারলেন বিষয়টা এখন আর এড়ানো সম্ভব না। তিনি চৈতিকে নিজের ঘরে ডেকে বললেন, শোনো আম্মু, 2 দিন পর হয়তো তুমি ঘটনা শুনবে। এই পাড়ায় থেকে তোমার কাছে কোনো কিছু লুকিয়ে তো লাভ নেই। চৈতি কপাল কুঁচকে তাকায়। এনাদের নাটকের স্বভাব আছে। এখানে আসার আগে তার আম্মু তাকে বলে দিয়েছিল শাশুড়ি ভারী চালাক মহিলা, তার মিষ্টি কথাই যেন ভুলে না যায়। যার কথায় যত বেশি মিষ্টি থাকে তার মনে বিষের পরিমাণ তত বেশি। চৈতি প্রশ্ন করে, কি ঘটনা? রাহেলা গুছিয়ে রাখা মিথ্যাটা সুন্দর করে বললেন, ইশিকার সঙ্গে পরে পাশের বিল্ডিংয়ের একটা মেয়ে, কেরানির মেয়ে, পড়াশোনায় ভালো ছিল যেমন তেমনি সলসাতিরিতেও সেরা। ইশিকার সঙ্গে বন্ধুত্ব করে এই বাড়িতে আসতে লাগলো। আকাশের কাছে পড়ছেও কয়েক মাস। আকাশ ভালো ব্যবহার করেছে বলে ওর ধারণা করে নিল আকাশ ওকে বিয়ে করবে। আকাশও কি পছন্দ করতো ওই মেয়েকে? না মো, আকাশ কারো দিকে চোখ তুলে তাকাবার সময় পেত? ও তো দিন রাত পড়তো শুধু। ঝিলমিল সবাইকে বলে বেড়াতে লাগলো যে আকাশ নাকি ওকে বিয়ে করবে, কিন্তু আমরা কিছুই জানি না। তারপর আকাশ তো চলে গেল সিডনিতে। আমি শুনলাম ওরা নাকি কোন ফকিরের কাছে ছুটছে আকাশকে তাবিজ করার জন্য। শুনে সিদ্ধান্ত নিলাম বিয়ে করাবো। ছোট লোকদের খপ্পর থেকে ছেলেটাকে বাঁচানোর দরকার। তারপরই তো তোমার খবর পেলাম। আকাশ ওর সঙ্গে যোগাযোগ রেখেছিল সিডনি গিয়ে? যোগাযোগ কেন রাখবে? আকাশ তো পাত্তাই দেয়নি। ও তো বলেই রেখেছে প্রেম ভালোবাসা জড়াবে না। মা যদি কানা অন্ধ খুঁজে বিয়ে দেয় সেখানেই বিয়ে করবে। চৈতি শুকনো মুখে আচ্ছা বলল। গল্পটা শুনে পুরোপুরি বিশ্বাস করছে বলে মনে হচ্ছে না। রাহেলা বললেন, এখন কি হয়েছে শোনো। আকাশের বিয়ে ঠিক হবার পর মেয়েটা একদিনই বিয়ে করে ফেললো, তাও এই পাড়ায় ওই হৃদয় ছেলেটাকে। বিয়ের পর কি উল্টাপাল্টা বুঝিয়েছে স্বামীকে। এখন তো আকাশ হৃদয়কে দেখতেই পারে না। চৈতিকে বিভ্রান্ত দেখালো। ও প্রশ্ন করলো, ইশিকার বান্ধবী আছে এখনো মেয়েটা? না, ইশিকা ওর উদ্দেশ্য বুঝতে পেরে চলাফেরা বন্ধ করেছে। রাহেলা আরও কিছু সময় ব্যয় করে ঝিলমিলের যে চরিত্রহীন সেটা বোঝাতে সক্ষম হলেন। চৈতি বিশ্বাস করে ফেলল প্রায় আকাশকে বিয়ে করতে না পারার আক্ষেপ থেকে এই পাড়ার আরেক বড় লোকের ছেলেকে বিয়ে করেছে। লোভের কারণে চৈতিকে বিশ্বাস করে রাহিলা বেশ নিশ্চিন্ত বোধ করলেন। রাহেলা ভাবছিলেন আকাশের বিয়ের খবরে পুরো পরিবার হয়তো মেয়ে নিয়ে অন্য কোথাও যাবেন। না গেলেও তিনি অন্য ব্যবস্থা নিতেন। চৈতির কানে তখন এসব কথাবার্তা পৌঁছাতো না, কিন্তু একটা চালাকি করলো, ঠিকই আকাশের সামনে রয়ে গেছে। আর এমনভাবে রয়েছে যে সরানোর উপায়ই নেই। তার উপর হৃদয়ের নাটক। কিন্তু রাহেলার কাছে একটা বিষয় পরিষ্কার নয়, হৃদয় সেদিন কি বলে আকাশকে উস্কে দিল। একটা ছেলের নাম বলেছিল, কিন্তু তিনি ভালো করে বুঝতে পারেননি। ছেলের নাম নিলেনি, কিন্তু মেয়ের নাম তো নেয়নি। অনিন্দিতা আকাশকে জিজ্ঞেস করলো, আবার কবে আসবে? সময় বের করতে পারলেই আসবো। অনিন্দিতা হেসে বলল, আমার জন্য সময় বের করতে হচ্ছে এখন? চৈত্য আবার মনে পুরোটা জায়গা দখল করেনি তো? আকাশ বিরক্ত গলায় বলল। আরে প্যান বাদ দাও তো, আসবো তো বললাম। অনিন্দিতা আকাশকে জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি এসো, তোমাকে মিস করি খুব। বেশি সময়ের জন্য না পারো 2 ঘন্টার জন্য হলেও এসো। তোমার বিয়ে হবার পর থেকে আমি শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে তোমার বউ আমার বউবার ভাগ বসাতে দিবে না। আকাশ মৃদু হেসে বলল, বউ জানলে ভাগ বসাতে দিবে না সেটা সত্য, কিন্তু বউ জানবে না। আর তোমার জায়গা যেমন ছিল তেমনই থাকবে। সে জায়গা নেবার মতো ক্ষমতা কারোর নেই। অনিন্দিতা খুশি হয়। এটা শোনার অপেক্ষাই ছিল যেন। আকাশ বেরিয়ে আসে 7টা বাজার আগে।
অপূর্ব আসার আগে বেরিয়ে আসা প্রয়োজন। ছেলেটা বড় হবার পর আকাশকে তেমন পছন্দ করে না, এমনকি আকাশের ওই বাসায় যাওয়াও তার অপছন্দ। অনিন্দিতা আর ওর সম্পর্কের ব্যাপারে কিছু জানে কি না সেই ব্যাপারে ওর ধারণা নেই, তবে দেখলে বোঝা যায় যে ও পছন্দ করে না। আকাশ মিঠাপুকুর লেনে ঢোকার সময় হৃদয়কে দেখলো, চোখ নামিয়ে নিল। কে জানে হৃদয় হয়তো সকলের সামনে কিছু একটা অপ্রীতিকর প্রশ্ন করে কিনা। হৃদয় আকাশের ব্যাপারটা আগে থেকে কিভাবে জেনেছে সেই সম্পর্কে আকাশের ধারণা নেই, এমনকি হৃদয় যে ওর পিছনে স্পাইগিরি করতে পারে এই ব্যাপারটাও ওর মাথায় আসেনি। ঝিলমিলকে নিয়ে মারপিটের ওই ঘটনার পর দুজনের বোঝাপড়াও হয়েছিল, এরপর কখনো ঝিলমিল কিংবা ওকে বিরক্তও করেনি। সিডনি থেকে ফেরার পর ঝিলমিলের সঙ্গে দেখা হয়েছিল 5 দিন পর। ইশিকা ঝিলমিলকে বলেছিল যেন ওদের বাড়ি না আসে। ঝিলমিল আসেনি, কিন্তু কল করেছে অসংখ্যবার। এই সময় আকাশ নিজেকে গুছিয়ে নিয়েছে, কীভাবে কথাগুলো ঝিলমিলকে বলবে। 5 দিন পর ঝিলমিলকে কফি শপে ডাকলো। সেদিনও উচ্ছ্বাসিত হয়েছিল খুব। আকাশ অনেকদিন পর দেখা হবার কোনো উচ্ছ্বাস দেখায়নি, সরাসরি ঝিলমিলকে বলেছিল। আংটিটা সঙ্গে আছে? ঝিলমিল বোধহয় হতভম্ব হয়ে গিয়েছিল, প্রথমে জবাব দিতে সময় নিয়েছিল। এতদিন পর দেখা হওয়ার পর প্রথম প্রশ্ন অন্য কিছু হতে পারত। আকাশ বলেছিল, ঝিলমিল, আমি বিয়ে করতে চাইছি না। কেন, কি কারণ সেগুলো বলতে চাইছি না। আমি চিরকাল নিজের মনের কথা শুনেছি। এখন আমার মনে হচ্ছে তোমার আমার ভাই ঠিকঠাক ম্যাচ করছে না। হ্যাঁ, অনেক বছর রিলেশনশিপে ছিলাম, কিন্তু মনে হচ্ছে সামথিং মিসিং। তোমাকে বিয়ে করার কথা ভাবলে আমার প্যানিক অ্যাটাকের মতো হয়। এর বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না, তুমি যা খুশি ভাবতে পারো। ঝিলমিল ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। আকাশ আবারও বলল, তুমি আংটিটা ফেরত পাঠাবে। এটা এমন দামি কিছু না, তবুও ফেরত পাঠালে ভালো হয়। ঝিলমিল তখনও জবাব দেয়নি। আকাশ জবাবের অপেক্ষা না করে কফি শপ থেকে বেরিয়ে আসে। সেদিনও তেমন খারাপ লাগেনি, সবকিছু স্বাভাবিকই মনে হয়েছিল, কোনো অপরাধবোধও হয়নি। সেদিন বিকালে ইশিকাকে নিয়ে আংটি নিয়ে এসেছে। ঝিলমিলের বাবা মা এসেছিল ওদের বাসায়, ও তাদের মুখোমুখি হয়নি, বাবা মা সামলে নিয়েছিল। এরপর বিয়ের তোড়জোড় শুরু হলো, সেই সঙ্গে নানান গুঞ্জন। আকাশকে তেমন ঝামেলা পোহাতে হয়নি, মা বলেছিলেন সব সামলে নেবেন, আর নিয়েছিলেনও। চৈতির সঙ্গে তখন প্রতিদিন কথা হয়, সাতক্ষীরায় গিয়ে দেখাও করে আসে। চৈতির পরিবারও এসে দেখে যায় তাদের। বিয়ের কথাবার্তা আগায়। একদিন অনিন্দিতার বাসায় যায়। বিয়ের পর লম্বা একটা সময় হয়তো অনিন্দিতার সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে না, তাই ও নিশ্চিন্তে যায়। অনিন্দিতার বাচ্চারা বাসায় নেই, ফাঁকা বাসায় ওদের সুন্দর কিছু মুভমেন্টও কাটে। বিকেলে অনিন্দিতা ড্রয়িং রুমে বসেছিল চায়ের অপেক্ষায়। হঠাৎ ডোরবেল বাজে। কিছু খাবার অর্ডার করেছিল আকাশ নিজেই। ভাবলো ডেলিভারি ম্যান এসেছে বুঝি। দরজা খুলতেই চমকে উঠল। ঝিলমিল ওর সামনে। ঝিলমিল স্থির হয়ে দাঁড়িয়ে আছে, না ওর মুখ থেকে কোনো শব্দ বেরোলো না আকাশের মুখ থেকে। এই মুহূর্তটাকে কিছু একটা বলে চাপা দেওয়া সম্ভব ছিল না আকাশের জন্য। সদ্য সাওয়ার নেওয়া ভেজা চুল আর শার্টলেস অবস্থায় দেখার পর অন্য কিছু ব্যাখ্যা করাও সম্ভব না। আকাশ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল ধড়াম করে। দ্বাদস্থ হয়ে যখন দরজা খুললো তখন ঝিলমিল আর ওখানে ছিল না। ঝিলমিল ঘরে এখন প্রায় চুপচাপই থাকে। মায়ের সঙ্গে আগে সারাদিন লেপ্টে থাকলেও এখন কথা হয় না, এখন কথা হয় হাতে গোনা কয়েকটি। ঝিলমিল খায়ও একা। সেদিনের পর টুটুলের সঙ্গেও কথা হয়নি। হৃদয় মাঝে মধ্যে আসে। সপ্তাহে 1-2 দিন জামাইকে দাওয়াত করে ভালো মন্দ খাওয়াতে ভুল করেন না মা। মেয়ের প্রতি রাগ থাকলেও জামাইয়ের সঙ্গে তার আচরণ আন্তরিক। হৃদয় একদিন তবুও প্রশ্ন করেছিল, তোমার বাবা মা সম্ভবত আমাকে পছন্দ করে না, তাই না? না তো, এরকম কিছুই না। আসলে আমার সব ঘটনা তারা খুব আপসেট। সেটা হওয়া স্বাভাবিক। ঝিলমিল যতই হৃদয়কে বুঝ দেওয়ার চেষ্টা করুক না কেন, কিন্তু ব্যাপারটা সত্যি। মায়ের আকাশকে খুব পছন্দ ছিল। তিনি নিয়মিত খোঁজ নিতেন, কত প্রশংসা করতেন। ছেলেটা নম্র, বিনয়ী, পড়াশোনায় কত ভালো, বড়লোকের ছেলে বলে বিগড়ে যায়নি। অথচ ঝিলমিল জানে এসবের আড়ালে আকাশের যে আসল রূপ আছে সেটাকে কোনো বিশেষণে বিশেষিয়াত করা যাবে না। লম্পট বলেও কম বলা হয়। স্কুলে পড়ার সময় প্রথম লম্পট শব্দটির সঙ্গে পরিচয় হয়েছিল। রিনা আপা নামের একজনের কাছেও পড়তো। তাকে জিজ্ঞেস করেছিল লম্পটের মানে কি। সে বুঝেছিল এটার মানে হচ্ছে খুব খারাপ কিছু। ঝিলমিল ভেবে অবাক হয়, এমন একটা লম্পটের সঙ্গে ওর সম্পর্ক হয়েছিল। সুন্দর দেখতে বলে প্রেমে পড়েছিল। বয়সটা কম ছিল অবশ্য, তবুও এত বছরে কেন চিনতে পারলো না। কখনো ওভাবে মনেও হয়নি। চরিত্রহীন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়, চোখের দৃষ্টি, কিছু কর্মকাণ্ডে সেটা নজরে আসেই। ঝিলমিলের সেরকম কখনো মনেও হয়নি। বোধহয় ও খুব বোকা, তাই মনে হয়নি। একবার ওদের ছাদে কিছু সময়
একসঙ্গে ছিল। আকাশের অনুমতি নিয়ে চুমু খেয়েছিল। সেই দিন ওই প্রশ্রয়টুকু পাবার পর আরও বেপরোয়া হয়েছে। কিন্তু ঝিলমিলের তরফ থেকে সায় ছিল না। তবে সেটাকে নোংরা মনে হয়নি কখনো। হাত ধরা, জড়িয়ে ধরার মধ্যেও নোংরা অনুভূতি অনুভব করেনি। অথচ ও যে ঝিলমিলের নিজ চোখে দেখা সত্যিকারের জানোয়ার। ওদের দুজনের দূরত্বটা যেন ঠিক তৈরি হলো। হঠাৎ তৈরি হওয়ার দূরত্ব যে ঝিলমিলের তেমন হাত নেই সেটা টের পেল ইশিকার কিছু অ্যাকশন দেখে। ইশিকা বিয়ের সময় আকাশের মা ওকে সবকিছু থেকেই কেমন দূরে দূরে রাখলো। বারবার সাবধান করলো তাদের আত্মীয়দের কাছে যেন না যায়। এমনকি তার কিছু আচরণে নিষ্ঠুরতার প্রকাশও পেল। ঝিলমিল তেমন কিছু করেনি। ও ব্যাপারটা মাকে বলেছিল অন্যভাবে। বলেছিল যে আগের মতো আন্তরিকতা দেখাচ্ছে না তারা। মা এই সামান্য ব্যাপারটুকু শুনেই চিন্তায় পড়ে গেলেন। এরপরের অনেক কিছুই ঝিলমিল তাই মাকে জানালো না। যেমন একদিন ইশিকা এসে বলেছিল, তুই সারাদিন ভাইয়াকে কল করিস কেন? ঝিলমিল অপ্রস্তুত হলেও নিজেকে সামনে নিয়ে বলল, কই সারাদিন তো কল করি না, ওই রাতেই যা একটু কথা হয়। এত কথাও বলা লাগে? ভাইয়া কি ঘুরতে গেছে ওখানে? কত পড়া, চিন্তা করতে পারিস? এত খাটুনি চোখে পড়ে না? ঝিলমিল লজ্জায় মাথা নিচু করেছিল। ইশিকার সামনেও যে লজ্জায় কখনো ওর মাথা নিচু হবে সেটাও ভাবেনি। এরপরে আরেকটা ঘটনা ছিল আকাশের পার্সেল পাঠানো নিয়ে। আকাশ তার পরিচিত একজনের কাছে একটা বড় পার্সেল পাঠিয়েছিল বাসার সবার জন্য। ঝিলমিল ভেবেছিল এই পার্সেলে ওর জন্য কিছু থাকবে, কিন্তু ওর জন্য কিছু এলো না। এমনকি ইশিকা স্বর্ণাকে চকলেট পারফিউম দিল, কিন্তু ওকে কিছু দিল না। আসমা এই ব্যাপারে মেয়েকে প্রশ্ন করে বুঝলেন যে কিছু একটা ঝামেলা চলছে। আকাশকে প্রশ্ন করতে লজ্জা লাগলো। ততদিনও আকাশও এর প্রায় কথাই বিরক্ত হচ্ছে। স্বাভাবিক কথাবার্তায় রেগে গিয়ে কল কেটে দিচ্ছে। ঝিলমিল এই মানসিক কষ্টগুলো একা সামলাচ্ছে, কাউকে বলতেও পারতো না। কি বলবে, কিভাবে বলবে সেটা ভেবেই পিছিয়ে যেত। যারা আকাশের কথা জানে তারা ভাবে ওদের সুন্দর একটা বন্ডিং, এক আত্মা দুই প্রাণ টাইপের ভালোবাসা। সিনেমার নায়করা নায়িকাকে নিয়ে যেমন পজিটিভ হয়, আকাশ তেমন প্রেমিক। অথচ এমনও হয়েছে যে টানা 10-12 দিন ঝিলমিল বিরক্তহীনভাবে কল মেসেজ করলেও আকাশের তরফ থেকে জবাব আসেনি। ঝিলমিল দিশেহারা হয়ে রাতে ঘরে পায়চারি করত। কফি শপে আংটি ফেরত চাওয়ার ব্যাপারটা ঝিলমিলের ভাবনার বাইরে ছিল। এড়িয়ে চলা সব রুক্ষ আচরণ দেখে ওর মনে হয়েছিল আকাশ বিয়ের আগে ওকে কঠিন কিছু শর্ত দেবে। সেজন্য হয়তো সবার এত কঠিন আচরণ। পুরো ব্যাপারটাই ঝিলমিল স্তব্ধ হয়েছে, কেঁদেছে, এমনকি ভেঙেও পড়েছে। পরক্ষণে ভাবতে শুরু করে দিত কেন এমন করলো ওর সঙ্গে। আকাশের জীবনে কি নতুন কেউ এসেছে? সেটাই হবে বোধ হয়। অনেকদিন ধরে তো ওকে এড়িয়ে চলছিল। নিশ্চয়ই বেটার অপশন পেয়েছে। আকাশের বিয়ের কথাবার্তা কানে এসেছিল ওর। পাশাপাশি বাড়ি হলে যা হয়, লুকিয়ে রাখা যায় না। বাড়ির একমাত্র মেয়ে, বাবা মা খুব মন ছোট করে থাকেন, তাদের মুখের দিকে তাকানো যায় না। ঘরে এসেই প্রশ্ন করে সবাই অতিষ্ঠ করে ফেলেন। চায়ের দোকানে, খেলার মাঠে, সব জায়গায় বাবা ভাইকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। ঝিলমিল তখনও ভেবে কষ্ট পায় যে শুধুমাত্র সোশ্যাল স্ট্যাটাসের জন্য আকাশ এই সিদ্ধান্ত নিয়েছিল। প্রচণ্ড দুঃখের সঙ্গে ঘৃণাবোধ তৈরি তখনও হয়নি। একদিন ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আনাস ভাইয়ের দোকানে হৃদয়ের নজর আসতেই ওর স্মৃতিতে পুরনো একটা কথা জেগে উঠল। হৃদয় ওকে বলেছিল আকাশ সম্পর্কে খোঁজ নিতে। হৃদয় সেদিন ওর কাছে গুরুত্বহীন একজন, আর আকাশ গুরুত্বপূর্ণ একজন ছিল। তাই হৃদয়ের কথায় পাত্তা দেওয়ার দরকার মনে করেনি। কিন্তু এখন আকাশের কাছে ওর গুরুত্বহীন একজনে পরিণত হয়েছে, তাই জানার আগ্রহটা বেড়ে গেল। ঝিলমিল সেই দিনে হৃদয়ের ফোন নাম্বারটা সংগ্রহ করলো দোতলার নাইমের কাছে। হৃদয় প্রথমে জানালো সে কিছুই বলবে না। ঝিলমিল যেন নিজে খুঁজে বের করে। যেহেতু ঝিলমিলের সঙ্গে আকাশের বিয়ে হচ্ছে না, সেহেতু খেটে খুঁটে পড়ে জানলেও চলবে। কিন্তু ঝিলমিল নাছোড়বান্দা। শেষমেশ হৃদয় জানালেও সে মুখে কিছু বলবে না, প্রমাণ দিবে। এক শুক্রবারের ঘটনা। দুপুরবেলায় হৃদয় কল করে বলল একতা হাউসিংয়ে থাকতে। ঝিলমিল সেদিন বেরিয়ে গিয়েছিল কাউকে কিছু না বলে। একতা হাউসিংয়ে গিয়ে দেখলো হৃদয় আগে থেকেই দাঁড়িয়ে আছে। ঝিলমিল জিজ্ঞেস করেছিল, এখানে রাখলেন যে? তোমার ভাগ্য সুপ্রসন্ন হবার চান্স আছে। ঝিলমিলের হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল, সেই সঙ্গে ভয়। একদিকে ওর জানার আগ্রহ প্রবল, অন্যদিকে মন বলছে কিছু সত্যিই জানতে নেই। প্রায় ঘন্টাখানেক পর আকাশকে দেখা গেল 36 নাম্বার বিল্ডিংয়ে ঢুকতে। 4 নাম্বার রোডের পাশে ছোট্ট একটা সরু গলি, সেখানে ওরা দাঁড়িয়ে। স্পষ্ট সব দেখা যায়। আকাশ লিফটে ঢুকে যেতেই ঝিলমিল জিজ্ঞেস করেছিল, এখানে কে থাকে? হৃদয় স্বাভাবিক গলায় বলেছিল, অপূর্বকে চেনো তুমি? অপূর্ব? আকাশের স্টুডেন্ট। ঝিলমিলের মনে পড়ে গেল একবার এসেছিল আকাশের জন্মদিনে। অপূর্ব, ওর মা আর ছোট্ট বোন। বাচ্চা দুটো খুব মিষ্টি। ঝিলমিল হাঁ করে তাকিয়ে রইল। হৃদয় বলল, এটা অপূর্বদের বাসা। আজ অপূর্বরা 2 ভাই বোন ওদের রিলেটিভের বাসায় গেছে সকালে। তুমি যদি বুদ্ধিমতী হয়ে থাকো তাহলে আমাকে এর বিষয়টা ব্যাখ্যা করতে হবে না।
হৃদয়ের কথা না বোঝার মতো বোকা ঝিলমিল না, কিন্তু বিশ্বাস হচ্ছে না এতদিনের চেনা একটা মানুষকে নিয়ে এভাবে কিছু ভাবতে কষ্ট হয়। হতেই পারে হৃদয় মন গড়া কিছু কাহিনী বানাচ্ছে। ঝিলমিলকে ওভাবে হতবুদ্ধি থেকে হৃদয় বলল, বিশ্বাস হচ্ছে না তাই তো? কোনো প্রমাণ আছে আপনার কাছে? ঝিলমিলের কঠিন গলা শুনে হৃদয় হেসে ফেলল, বলল, শোনো, আকাশকে আমি সিলেবাসের বাইরে রাখি, প্রমাণ রাখার তাই প্রশ্ন আসে না। তুমি জেদ করেছো বলে এসেছে, তবে প্রমাণ দিতে সমস্যা নেই, কিন্তু তুমি সেটা নিতে পারলেই হয়। ঝিলমিল দৃঢ় গলায় বলল, পারবো। হৃদয় ওকে ওখানে রেখে গেটে থাকা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে গেল। ফিরে এলে অল্প সময় ঝিলমিলকে বলল, 1 ঘন্টা পর তুমি গেট থেকে ঢুকবে। এন্ট্রি খাতে নিজের নাম, ফোন নম্বর সঠিক লিখবে না। কোন ফ্ল্যাটে যাবে সেই জায়গাটা ফাঁকা রাখবে। এরপর লিফটে ঢুকে যাবে। F6 ফ্ল্যাটে কলিং বেল বাজাবে। এরপর সেখান থেকে স্মার্টলি বেরিয়ে আসার দায়িত্ব তোমার। কোনো ঝামেলা করবে না, ঝামেলা করেছো মানে ফেসে গেছো। ঝিলমিল নীরবে সব শুনল। বুঝছো তুমি, রিস্ক আছে কিন্তু। আমি পারবো। ঝিলমিল হৃদয়ের কথা মতো গেল। F6 ফ্ল্যাটে যখন বেল বাজছিল তখন ওর হার্টবিট বেড়ে গিয়েছিল, সেই সঙ্গে নিঃশ্বাসও যেন থেমে গিয়েছিল। এরপর সেই মুহূর্ত, কিছু সময়, বোধহয় 1 মিনিট হবে, ধরাম করে দরজা বন্ধ হতেই হৃদয় ওর হাত ধরে টেনে লিফটে ঢোকালো। এরপরের কিছু ঝিলমিলের জীবনে সবচেয়ে বাজে সময় ছিল। গেট থেকে বেরিয়ে হৃদয় ওকে রিক্সায় উঠিয়ে নিয়ে এলো খেলার মাঠের দিকে। ঝিলমিল রিক্সা থেকে নেমে সেখানেই বসে পড়ল। এত কষ্টের দিন জীবনে আর কখনো আসেনি ওর। হৃদয় শান্তভাবে রিক্সার ভাড়া মিটিয়ে পানি কিনে আনলো। ঝিলমিল পানি খেলো না, শব্দ করে কাঁদলো। হৃদয় ওকে সান্ত্বনাও দিল না। অনেকক্ষণ কেঁদে যখন শান্ত হলো তখন বলল, এখন কি করবে? ঝিলমিল জবাব দেয়নি। হৃদয় আবারও বলল, তুমি ব্যাপারটা কাউকে জানাবে না ঝিলমিল, নিজের ফ্যামিলিকে জানাতে পারো, তবে তাদের বলবে মুখ বন্ধ রাখতে। আকাশ তালুকদারদের কিছুই হবে না, উল্টো তার পরিবার তোমাকে কোনো না কোনোভাবে হেনস্থা করবে। এই সম্পর্ক অনেক বছরের পুরনো। অপূর্বর মা সব কিছু এমনভাবে ফিক্সড করে রেখেছে যে তার বিপক্ষে কেউ একটা কথা বলবে না। আকাশের বিল্ডিংয়ে ঢুকে এন্ট্রি খাতে কিছু লেখে না, মানে প্রমাণ পর্যন্ত নেই। বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ড থেকে কেয়ারটেকার, ম্যানেজার সব তার দলের লোক। আর মিঠা পুকুরের লেনে আকাশ খুব ভালো ছেলে। কেউ কথা বিশ্বাস করবে না, বরং ভাববে তোমার সঙ্গে বিয়ে না হয় এসব এলিগেশন আনছ। তোমার পরিবারে কিন্তু আজমল তালুকদারের সঙ্গে লড়াই করার মতো সক্ষম না। ঝিলমিল ফুপিয়ে কেঁদে গেছে শুধু। হৃদয় বলেছিল, বাড়িতে গিয়ে আরও কিছুদিন কাঁদো, কিন্তু নিজের ক্ষতি করো না। হৃদয় এরপর রিক্সা ঠিক করে দেয় ঝিলমিলকে। মিঠাপুকুর লেনে আসা অব্দি সারা রাস্তা শুধু কেঁদেই গেছে। এরপর কত কিছু ঘটে গেল। ওদের বাসায় আকাশের বিয়ের কার্ড এসেছে। বিয়ের 1 সপ্তাহ আগে থেকে গান বাজনা, হই হুল্লোড়, আরও কত আয়োজন। আর ঝিলমিলের চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠছে সেই দৃশ্যটা। অন্য কারো নামে সানাই বাজা। দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে ঝিলমিলের মনে হতে থাকে সেই সানাইয়ের সুর হয়তো ওর জন্য বাজার কথা ছিল। মুহূর্তেই মনে পড়ে যায় সেই দৃশ্যটা। এত মিষ্টি সানাইয়ের সুর ওর কাছে বিষের মতো লাগে। সত্যিই তো তীব্র বিষ। বাবার থমথমে মুখ, মায়ের ব্যর্থতুর চেহারা, ভাইয়ের বিরক্তি হওয়া দেখেও ঝিলমিল সাহস করে সত্যিটা বলতে পারেনি। অনেক সাহস দরকার ওর, কিন্তু সেটা তখনও ছিল না। হৃদয় ঠিকই বলে, ও কিছু করতে পারবে না আকাশের। এত বড় প্রতারণা যে করতে পারে, সে নিজেকে বাঁচাতে অনেক মিথ্যার আশ্রয় নিতে পারবে। বাবা মা ভাই আরও এবার ছোট হবে সকলের কাছে। ঝিলমিল ভুল আর অন্যায়ের হিসাবে আটকে যায়। কোনটা ভুল ছিল ওর কাছে? বিশ্বাস করা ভুল ছিল নাকি ভালোবাসা ভুল ছিল? ঝিলমিল আজ অনেকদিন পর সাহস সঞ্চার করে মাকে বলল, মা, তোমাকে একটা কথা বলি। তুমি মন ছোট করে থাকো, এই জন্যে বলছি। আকাশের এক হিন্দু মহিলার সঙ্গে সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক নয় সেটা। ওই যে একবার ওর জন্মদিনে 2টো বাচ্চা নিয়ে যে মহিলা এসেছিল, ও যখন সেই বাসায় যায় তখন বাচ্চারা বাসায় থাকে না। আমাকে বিয়ে না করার কারণ খুব সম্ভবত এটাই। আমাদের অবস্থান ওর কাছে অত মেটার করে না। আসমা অবিশ্বাস্য চোখে মেয়েকে দেখেছিলেন।